আগামী দিনে ইসলামের জন্য যা কিছু করতে হয় উলামায়ে কেরাম নেতৃত্বে সারা বাংলাদেশ ইসলাম শাসিত সংবিধান, কোরআনের সংবিধান হবে। যদি না হয় আমরা মানব না। জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আরো দিব আমরা। বারবার বাংলাদেশ স্বাধীন করার জন্য আমরা প্রস্তুত আছি। উলামায়ে কেরাম যাই বলবে তাই মানতে হবে, কোনো কথা বলা যাবে না। আজ আমি এখানে উপস্থিত হয়েছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আমাদের জন্য ফরজা আইন হলো বাংলাদেশ বিগত প্রেসিডেন্ট হাসিনা স্বৈরাচার 90 ফেরাউনের অধীনে আমরা ছিলাম। আমরা গোলাম ছিলাম, জিন্দির আবদ্ধ নিজে ছিলাম। আমরা দেশকে স্বাধীন করেছি জুলাই আগস্টে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রেসিডেন্ট হাসিনা সরকারকে আমরা উৎখাত করেছি। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কেন? আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আমরা আজও পর্যন্ত আমাদের অধিকার ফিরে পাচ্ছি না। আমাদের ক্ষমতা ইসলাম মোতাবেক পরিচালনা করার যে আজ দুর্দশা সারা বাংলাদেশে মানুষ আক্ষেপ করতেছে, মানুষের হৃদয়ের মধ্যে খুব যুদ্ধ বাজতেছে। মানুষের আবেগ হলো আগামী দিনের দেশের শাসক হবে তারা, যারা ইসলামের অনুকরণ করে, যারা মদিনাওয়ালার অনুকরণ করে, যাদের চেহারার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যাদের মাথার মধ্যে টুপি থাকে, যারা কোরআন সুন্নাহর সহিহ জ্ঞান রাখে। আমি বলতে চাই, আগামীর দিনে জুলাই আগস্টে রক্ত দিয়েছে কারা, জীবন দিয়েছে কারা? ইসলামপন্থীরা। আগামী দিনে ইসলামের জন্য যা কিছু করতে হয় উলামায়ে কেরাম নেতৃত্বে সারা বাংলাদেশ ইসলাম শাসিত সংবিধান, কোরআনের সংবিধান হবে। যদি না হয় আমরা মানব না। জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আরো দিব আমরা। বারবার বাংলাদেশ স্বাধীন করার জন্য আমরা প্রস্তুত আছি। উলামায়ে কেরাম যাই বলবে তাই মানতে হবে, কোনো কথা বলা যাবে না। যদি মানা তোমরা মদিনার আশিক। আমাদের দাবি একটাই, সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। খোদার জমিনে খোদার হুকুমত কায়েম হবে। এখানে কারো ভাগ আমরা দেখতে চাই না। আমি একটা কথা বলতে চাই, আজ সারা বাংলাদেশে যে গণতন্ত্রকে সর্বোত্তম রাষ্ট্র কায়েম করা হয়েছে, গণতন্ত্র পরিমাণে আইন করা কালিমা তৈবা হয়ে পড়েছে। যদি কেউ গণতন্ত্রের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে মুখ খোলে, তাকে রাষ্ট্রীয় ভাষা বলা হয়, সে কাফেরের চেয়ে কম নয়। আমরা বলে দিতে চাই, গণতন্ত্র তন্ত্রমন্ত্র আমরা এগুলো দেখতে চাই না। আগামী দিনের সংবিধান হবে কোরআনের সংবিধান, রাসূলের হাদিস, কোরআন ভিত্তিক সারা বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠা, আদল কায়েম হবে। এখানে আমরা বিএনপি দেখতে চাই না। বিএনপির ক্ষমতা আমরা দেখেছি, তারা মূলত বিএনপির, তারা মূলত আওয়ামী লীগ। তাদের প্রতি বক্তব্য গণতন্ত্রের কথা। গণতন্ত্রের জন্য আমরা রক্ত দেই নাই। আজ প্রতিটা বাংলাদেশের মানুষের আবেগ হৃদয়ের কথা হলো ইসলাম পরিচালিত বাংলাদেশ হতে হবে। এটা আমাদের আবেদন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবোই, বাংলাদেশের যে সমস্ত মানুষ এখনো জেলে বন্দী আছে, যাদের কোনো অপরাধ নাই, অচিরে তাদের মুক্ত করে দিন। আজ মানুষের অধিকার ফিরে পাচ্ছে না। আমরা চাই সারা বাংলাদেশ জুড়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করা হবে, যেন মানুষের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা মানুষ যেন সমাধান পায়।